হ্যালো ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রপার্টিজ অফ ম্যাটার। ঠিক আছে, প্রপার্টি আমরা মানে ফার্স্ট সেমিস্টারের চ্যাপ্টার নিয়ে ডিসকাস করছি, কেননা তোমাদের পরীক্ষার আগে আসে, তো সেই ক্ষেত্রে সিলেবাসের সাথে সাজেশান দেওয়াটা আমার খুবই গুরুত্বপূর্ণ মনে হলো, তো সেই ক্ষেত্রে আমি তোমাদের সাজেশানটাও দিয়ে দিচ্ছি। ঠিক আছে, প্রপার্টিজ তোমাদের চ্যাপ্টার ডিসকাস করব, আর পরীক্ষার আগেই তোমাদের আমি সাজেশান তৈরি করব। ঠিক আছে, প্রপার্টিজ অফ ম্যাটার। ঠিক আছে, বুঝতে পারলে? প্রপার্টিজ অফ ম্যাটার। ঠিক আছে, তো এই জিনিসটা তোমাদের ঘরে বেসিক্যালি প্রথমে পড়তে হবে তোমাদের ইলাস্টিসিটি। ঠিক আছে, এক মিনিট। ইলাস্টিসিটি আমার সাথে বলতে পারো। ইলাস্টিসিটি যে প্রপার্টিটা আমাদের কিসে পড়ে? মেকানিক্যাল প্রপার্টিতে পড়ে। ঠিক আছে, মেকানিক্যাল প্রপার্টি। অ্যাকচুয়ালি মেকানিক্যাল প্রপার্টিটা হচ্ছে যেটাকে আমরা বলে থাকি মেটালের একটা ভাগ, দুটো ভাগ আছে। মানে মেটালের প্রপার্টির হচ্ছে বিভিন্ন ধরনের ইলেকট্রিক্যাল প্রপার্টি আছে, ফিজিক্যাল প্রপার্টি আছে, কেমিক্যাল প্রপার্টি আছে, কিন্তু আমরা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু দুটো প্রপার্টি কিন্তু মাস্ট। ঠিক আছে, একটা হচ্ছে মেকানিক্যাল আর একটা হচ্ছে ফিজিক্যাল। আমরা ফিজিক্যালটা অতটা ম্যাটার করব না। ঠিক আছে, ফিজিক্যাল মানে যেগুলো স্ট্রাকচার, ওয়েট, এগুলো তোমাদের কিন্তু বেসিক্যালি তো আমাদের যে প্রপার্টিটা আমাদের ঘরে জানতে হবে সেটা হচ্ছে ইলাস্টিসিটি প্রপার্টি। ঠিক আছে, ইলাস্টিসিটি প্রপার্টি বলতে আমরা কি বুঝি সেটাও আমরা জানবো। ঠিক আছে, এই ভিডিওই তোমাদের আমি পুরো সম্পূর্ণ বিষয়টাকে ডিসকাস করব, এবং চ্যানেল যদি নতুন হও চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ঠিক আছে, এবং হচ্ছে এই লেখাটা উল্টো হচ্ছে, তো সেই ক্ষেত্রে কিছু মনে করবে না, কারণ হচ্ছে তোমাদের যদি এটা আরে লেখা হয় বা ভার্টিক্যাল ডাইরেকশানে লেখা হয়, তো সেক্ষেত্রে তোমাদের বুঝতে পারবে না। ঠিক আছে, তো দেখো তোমাদের এই যে ইলাস্টিসিটি, এক মিনিট, ওপরে হেডিংটা তোমাদের আমি মুছে দিচ্ছি। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে তোমরা কিছু মনে করবে না। ঠিক আছে, আমি পরে তোমাদের রিপিট করব কী কী তোমাদের ক্লাস নিলাম। ঠিক আছে, তো প্রপার্টিজ অফ ম্যাটার। ঠিক আছে, ম্যাটার, তো প্রথমে হচ্ছে তোমাদের ইলাস্টিসিটি, ELASTICITY, ইলাস্টিসিটি। ঠিক আছে, ইলাস্টিসিটি, ইলাস্টিসিটি বলতে আমরা কি বুঝি? ফিজিক্সের কনসেপ্ট জানবো যে ইলাস্টিসিটি বলতে আমরা কি বুঝি। ইলাস্টিসিটি কি সম্পূর্ণ জিনিসটাকে বুঝবো একটা প্রসেসের মাধ্যমে বা একটা জিনিসের মাধ্যমে। ঠিক আছে, ঠিক আছে, তো দেখো ইলাস্টিসিটি আমাদের ফিজিক্সের ভাষায় যদি বলা হয় দি প্রপার্টি বাই দ্য ভার্চু, আমি বলবো তোমরা আমার সাথে তোমাদের নোট করাটা মাস্ট। ঠিক আছে, তোমাদের নোট করাটা মাস্ট। ঠিক আছে, নোট এই কারণে করতে বলছি, ধরো পরীক্ষার সময় একটা সংজ্ঞা লিখতে বললো বা ডেফিনেশান লিখতে বললো যে ইলাস্টিসিটি বলতে আমরা কি বুঝি। ঠিক আছে, আর আমি ক্লাসটা নিচ্ছি 5:30টায়, এটা যদি লং হয় লং হবে। ঠিক আছে, 5:30টার সময় তোমাদের ক্লাসটা নিচ্ছি ইউটিউবে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে ইউটিউবে তোমাদের ক্লাসটা নিচ্ছি। ঠিক আছে, তো দেখো ইলাস্টিসিটি, এই যে ইলাস্টিসিটি, ঠিক আছে, দি প্রপার্টি বাই দ্য ভার্চু হুইচ ইজ দ্য বডি অফ দ্য টেন্ট রিকভার দ্য অরিজিনাল শেপ অ্যান্ড সাইজ অন দ্য রিমুভাল অফ দ্য ডিফর্ম ফোর্স। মানে ধরো এটা একটা গার্ডার। ঠিক আছে, এটা একটা গার্ডার। ঠিক আছে, এই গার্ডারটাকে তোমরা ফোর্স দিচ্ছ। ঠিক আছে, কি ফোর্স? সেই ফোর্সটা হচ্ছে তোমাদের, এক মিনিট, যে ফোর্সটা দিচ্ছ সেটা হচ্ছে কি ফোর্স? এক মিনিট,
ডিফর্ম মানে কি? ডিফর্ম মানে হচ্ছে ডিফর্ম ফোর্স, ঠিক আছে। ডিফর্ম ফোর্স মানে হচ্ছে ইলংগেট ফোর্স, ঠিক আছে। ইলংগেট, ইলংগেট মানে কি? এই যে গার্ডারটাকে যখন তুমি টানছো এই দিক থেকে এই দিকে অ্যারো দিকে বুঝিয়েছি দেখো, তো এই যে গার্ডারটাকে টানছো, বা তুমি তোমার রাবারও বলতে পারো, এরকম একটা রাবার, ঠিক আছে। বাড়িতে যে রাবার তুমি যে এফে দিয়ে যে করো, ঠিক আছে, এই যে রাবারের দুপাশ থেকে তুমি যদি টানো, তো সেই রাবারটা মানে তার লেন্থটা কী হবে? ইলংগেট হবে, মানে আস্তে আস্তে রাবারের যে পজিশানটা আছে সেটা এরম হবে, ঠিক আছে। এরম বাড়বে, মানে এটুকু ছিল এরম বাড়বে, ঠিক আছে, এরম বাড়বে, বুঝতে পারলে? তাহলে বুঝতে পারলে ডিফর্ম ফোর্স হচ্ছে, ঠিক আছে, ইজ কল্ড হচ্ছে ইলাস্টিসিটি, ঠিক আছে। ইলাস্টিসিটি বোঝা গেল। তারপর আমি লিখে দিচ্ছি তোমাদের এখানে শর্টে করে, এক মিনিট। ঠিক আছে, দেখো এখানে আমি শর্টে করে লিখছি, ঠিক আছে, এক মিনিট। দেখো ডি মানে জায়গাও লাগবে, তো সেই ক্ষেত্রে আমি তাড়াতাড়ি বলছি, তোমরা লেখো, ঠিক আছে। PROTI প্রপার্টি, PROPRTY প্রপার্টিজ by the virtue of which, ঠিক আছে, এরম পাশে লিখছি, which a body obtained to recover it is the original, আমি মুখে বলে দিচ্ছি, it is the, এই পাশ থেকে অরিজিনাল শেপ অ্যান্ড সাইজ, ঠিক আছে, শেপ অ্যান্ড সাইজ, ঠিক আছে। এর যে শেপটা আছে, এর শেপটা ধরো এই শেপটা আছে এরাম, ঠিক আছে, এরাম আছে, দেখো এরাম, এটা যে আমি এরাম টানছি, দেখো গার্ডারটা এরাম আছে, ঠিক আছে। শেপ অ্যান্ড সাইজ, দেখো এইটা এরাম সাইজ ছিল, এটা আস্তে আস্তে বাড়ছে, এরাম বাড়ছে, তো সেই ক্ষেত্রে গার্ডারের যে এটা আছে ডিফর্ম ফোর্স হচ্ছে, মানে আমার টানার যে হ্যান্ড এক্সটার্নাল ফোর্স যেটা আছে সেটা দেওয়ার সাথে সাথে গার্ডারের যে শেপ অ্যান্ড সাইজটা কী হচ্ছে, তার অরিজিনাল পজিশানে এরাম চলে আসছে, ঠিক আছে, বোঝা গেল। এবার হচ্ছে এবার তোমাদের একটা গুরুত্বপূর্ণ, যেটা ITI ডিপ্লোমা, বিটেক, CITS সমস্ত ছাত্রছাত্রী যারা মেকানিক্যাল, অল মেকানিক্যাল ITI ট্রেড আছে বা CITS আছে, তাদের ঘরেও জানতে হবে, ঠিক আছে। এই প্রপার্টিটা তোমাদের ইলাস্টিসিটির মধ্যেই পড়ে, ঠিক আছে, কিন্তু বেসিক্যালি তোমাদের কিছু কিছু, যেমন তোমরা যখন থার্ড সেমে বা হাইস্টার সেকেন্ড ইয়ারে যখন উঠবে, মানে তোমাদের একটা সম বলে সাবজেক্ট আছে, ঠিক আছে, সম, রাইট, সম, ঠিক আছে, সম, স্ট্রেংথ অফ মেটেরিয়াল, ঠিক আছে। এই সাবজেক্টটা যারা থার্ড সেমের যাদের পরীক্ষা আছে তারা অবশ্যই জানো স্ট্রেংথ অফ মেটেরিয়ালটা জিনিসটা কি,
তোমাদের কিন্তু একটা চ্যাপ্টার আছে, দেখবে যারা সম পড়েছো, যারা ফার্স্ট ইয়ারে পড়াশোনা করেছো ফার্স্ট সেমিস্টারে, তাদের ক্ষেত্রে এই বিষয়টা বোঝা যাবে। সিম্পল, স্ট্রেস অ্যান্ড স্ট্রেন, এই যে চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টারটা তোমাদের আছে, ঠিক আছে। আর বেসিক্যালি তোমাদের আমি কোশ্চেনগুলো বলবো, থার্মাল ইঞ্জিনিয়ার, ঠিক আছে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং মেটেরিয়াল, হ্যাঁ, 2024 সালের পিওয়াইকিউর কোশ্চেনগুলো তোমাদের ডিসকাস করব, তোমাদের এক এক করে বলবো আর এক এক করে তোমরা মিলাবে, ঠিক আছে, বুঝতে পারলে? আমার কাছে কোশ্চেনটা আছে, ঠিক আছে। তো চলো আজকের বিষয় এইখানে এন্ড করব না, ক্লাসটা আমরা আগিয়ে নিয়ে যাব যাতে তোমাদের সুবিধা হয়, ঠিক আছে, বুঝতে পারলে? ফের একবার একটা হেডিং করো, ঠিক আছে, হেডিং করব আমরা। হেডিং কি হেডিং? সেটা হচ্ছে আমাদের তোমাদের কিন্তু আমি চ্যাপ্টার নাম্বার 5 নম্বর অধ্যায় ক্লাস নিচ্ছি, ঠিক আছে। 5 নম্বর অধ্যায় তোমাদের দেখবে প্রপার্টিস অফ ম্যাটার, ঠিক আছে, স্ট্রেন, ঠিক আছে। স্ট্রেন বলতে আমরা কি বুঝি? স্ট্রেন বলতে আমরা বুঝি যে ইট ইজ defined as the relative change in due to application of different force is called হচ্ছে আমাদের as relative change due to application force of reform force, ঠিক আছে, ইজ কল্ড হচ্ছে স্ট্রেন, ঠিক আছে। তাহলে স্ট্রেন কি? চেঞ্জ ইন দ্য ভলিউম, বি অরিজিনাল ভলিউম স্ট্রেন বাই ভি বাই বি লংজিটিউডাল স্ট্রেন, ঠিক আছে। এর স্ট্রেনের কিন্তু কোনো, এটা তোমরা ডেফিনেশনটা আমি আরেকবার রিপিট করছি, যারা বলছো আমরা বুঝতে পারিনি, তো সেই ক্ষেত্রে তাদের ক্ষেত্রে আমি একবার বলে নিচ্ছি, ঠিক আছে। এর কোনো ইউনিট, নো ইউনিট, ঠিক আছে, বোঝা গেল? কোনো ইউনিট নেই, ঠিক আছে, কোনো ইউনিট নেই। ফের বলছি, ইট ইজ দ্য ডিফাইন দ্য রিলেটিভ চেঞ্জ ডিউ টু অ্যাপ্লিকেশান অফ ডিফর্ম ফোর্স ইজ কল্ড স্ট্রেন। এবার এই জিনিসটাকে বুঝতে গেলে একটা অবজেক্ট আমি আঁকছি, ঠিক আছে, ড্র করছি, ঠিক আছে, অ্যাকচুয়ালি ড্র করছি, ঠিক আছে। দেখো এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের দাঁড়াও, এই যে এটা হচ্ছে আমাদের কি, এইটা হচ্ছে আমাদের একটা স্টিল বার, ঠিক আছে। তাহলে বোঝা গেল এটা একটা স্টিল বার, কিন্তু এর যে লেন্থটা আছে, এটা দিস ইজ দ্য, দেখো দুটোর মধ্যে তোমরা কি একটা পার্থক্য পেয়েছো বা ডিফারেন্স পেয়েছো, ঠিক আছে। দেখো অবজেক্ট দুটো কিন্তু এর যে লেন্থ আছে, ঠিক আছে, এক মিনিট, এই যে লেন্থ আছে, ঠিক আছে, এই লেন্থ সেকেন্ড এতটুকু হচ্ছে, এটা হচ্ছে তার
এটা হচ্ছে তার লেন্থ, ঠিক আছে। আর এই যে অবজেক্টটা হচ্ছে এটা লেন্থ, ঠিক আছে। তাহলে আমাদের তাহলে লেন্থ এই যে আমরা দেখতে পেলাম, ঠিক আছে। এক মিনিট, ঠিক আছে। এটা হচ্ছে এর লেন্থ, এটা হচ্ছে তার লেন্থ, ঠিক আছে। বুঝতে পারলে? এটা হচ্ছে লেন্থ। এইটুকু যেটা বেড়ে গেল এটা হচ্ছে, এটা ধরো 10 ছিল, এটা 20, ঠিক আছে। এতটুকু কি হচ্ছে ইলংগেট হলো, ইলংগেট অফ বার, ঠিক আছে। যেমন একটা ইউটিএম মেশিন, তোমরা আলটিমেট যখন সেকেন্ড ইয়ারে উঠবে, সেকেন্ড ইয়ারে মেটেরিয়াল ল্যাবে তোমরা যখন যাবে তখন দেখতে পাবে যে এক ধরনের মেশিন আছে যে স্ট্রেস স্ট্রেন গ্রাফ তোমাদের ডিসকাস করবো এই মধ্যেই কিন্তু তোমাদের ডিসকাস করতে হবে, কারণ স্ট্রেস স্ট্রেন যেটা তোমাদের ফার্স্ট সেমিস্টার আছে সেটাও কিন্তু তোমাদের বেসিক্যালি জানতে হবে, ঠিক আছে। এই নিয়ে আগেও আমি স্ট্রেন এটা এতটা গুরুত্বপূর্ণ কেন, একটা বারকে একটা মেশিনের মধ্যে ঢাললে সেই বারটা কীভাবে ব্রেক করছে বা ফ্র্যাকচার হয়ে যাচ্ছে সেই নিয়ে এই তথ্য, ঠিক আছে। তাহলে স্ট্রেনটা বুঝলে যে এর কোনো ইউনিট নেই, কিন্তু এর নো ইউনিট বিকজ ইজ দ্য রেশিও টু দ্য সেম দ্য ফিজিক্যাল কোয়ান্টিটি, মানে স্ট্রেনটা হচ্ছে আমাদের ফিজিক্যাল কোয়ান্টিটি, দুটো সেম ফিজিক্যাল কোয়ান্টিটির রেশিও। তার কারণ হচ্ছে ইউনিট, কেন ইউনিট হচ্ছে না, তার কারণটা হচ্ছে এর মধ্যে নো ইউনিট, ঠিক আছে। এর মধ্যে কোনো ইউনিট নেই, ঠিক আছে। নো ইউনিট, ঠিক আছে, কোনো ইউনিট নেই। বিকজ ইজ দ্য রেশিও দ্য টু দ্য সেম দ্য ফিজিক্যাল কোয়ান্টিটি, ঠিক আছে। আর তোমাদের আমি বলে নিই যে লেটস একটা ক্যালকুলেশান আছে, আমি তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে। এটা ছবিটা যদি উঠে যায়, ঠিক আছে, বুঝতে পারলে। দেখো ক্যালকুলেশানটা কি আছে, তো দেখো ক্যালকুলেশন নাই, বলছে ভি চেঞ্জ ইন দ্য ভলিউম বাই অরিজিনাল, মানে আমাদের স্ট্রেনকে আমরা যে ভাষায় বুঝি সেটা হচ্ছে চেঞ্জ, এক মিনিট বড় বড় করে লিখতে হবে কারণ হচ্ছে তোমরা বুঝতে পারবে না। চেঞ্জ ইন ভলিউম বাই অরিজিনাল ভলিউম, ঠিক আছে। যেটাকে আমরা ভলিউমেট্রিক স্ট্রেন যেটা আছে সেটাকে ভি বাই ভি ধরা হয়, ঠিক আছে। ইফ ইউ দ্য ইলংগেশন দ্য ইনিশিয়াল লেন্থ, মানে ওই যে আমরা বারটা দেখলাম ফাইনাল লেন্থ যেটা আছে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ফাইনাল লেন্থ বলতে আমরা এখানে আমি ড্র করে দেখাচ্ছি, ঠিক আছে। এরকম দেখো, এক মিনিট, ফের একটা অবজেক্টকে আমরা দেখাচ্ছি, দেখো এইখানে তোমাদের একটা ভাষা কিন্তু গুরুত্বপূর্ণ, এটা বোঝা গেল চেঞ্জ ইন ভলিউম বাই অরিজিনাল লেন্থ, ঠিক আছে। এটা তোমাদের স্ট্রেন, ঠিক আছে। এবার হচ্ছে তোমাদের এই যে মানে কিভাবে ইলংগেট হলো, দেখো বস্তুটা এরাম আছে, ঠিক আছে, বস্তুটা এরাম আছে, ঠিক আছে। দেখো বস্তুটার তফাৎটা কি তোমরা ভালো করে দেখো, বস্তুটার তফাৎটা দেখো, ভালো করে দেখো, ঠিক আছে, বুঝতে পারলে।
তো তোমরা বুঝে গেলে যে আমি কি বলতে চাইলাম, ঠিক আছে। তো এইবার আমরা গ্রাফটা সম্পর্কে, তারপর হচ্ছে নেক্সট যেটা আছে স্ট্রেনটা, ধরো একবার ফের রিডিং করে তোর সালা উফ, হরে কৃষ্ণ। স্ট্রেন, ঠিক আছে। স্ট্রেনের যে ডাইমেনশান আছে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি, ডাইমেনশানটা লিখে নাও, ঠিক আছে। ডাইমেনশানটা হচ্ছে m⁻0 L0 T0, ঠিক আছে, বুঝতে পারলে? T0 এটা হচ্ছে ডাইমেনশান, ঠিক আছে। এখানে না লিখে দিচ্ছি, এক মিনিট। DIM ডাইমেনশান, ঠিক আছে, লিখে নেবে। বুঝতে পারলে? এটা হচ্ছে তোমাদের, হ্যাঁ, বস্তুটা ইলংগেট, মানে ইলংগেট বলতে আমরা কি বুঝি দেখো, এইখানে তোমাদের এইটা হচ্ছে একটা বস্তু, এটা হচ্ছে স্টিল বার, ঠিক আছে। এই স্টিল বারটা এর নিচে দেখো বস্তুটা, এইটা হচ্ছে তোমাদের অ্যাকচুয়ালি তোমাদের এই যে বস্তুটা আছে, ঠিক আছে, এই যে বস্তুটা আছে, ঠিক আছে, আর এই বস্তুটা আছে, ঠিক আছে, এইটা হচ্ছে সরি, এটা হচ্ছে তোমাদের ইনিশিয়াল, ঠিক আছে, এটা হচ্ছে প্রাথমিক অবস্থায় আছে, ঠিক আছে, ইনিশিয়াল লেন্থ, ইনিশিয়াল লেন্থ। আর এইটা যখন ইলংগেট হলো বস্তুটা এতটুকু, ঠিক আছে, বস্তুটা এতটুকু ইলংগেট হলো, তখন এটা হচ্ছে ফাইনাল, ঠিক আছে। ফাইনালি বোঝা গেল যে লেন্থটা কিন্তু এর ইলংগেট করে, তাহলে বোঝা গেল, বুঝতে পারলে? ইলংগেট কি, ডিফরমেশন কি, ইনিশিয়াল লেন্থ কি, ফাইনাল লেন্থ কি, বোঝা গেল? একটা বস্তুকে দেখা যায়, ঠিক আছে, বেসিক্যালি বোঝা গেল। এবার আমরা যে যে নেক্সট যেটা আমরা পড়ব সেটা হচ্ছে স্ট্রেস। মানুষের তো স্ট্রেস থাকে, মানে একটা মেটেরিয়ালের তো স্ট্রেস থাকতে পারে না। ইট ইজ দ্য ডিফাইন। এবার সায়েন্স কি বলছে আমরা জানবো, বিজ্ঞান কি বলছে, বা বিজ্ঞানের পদ্ধতিতে স্ট্রেস এমনিতে আমাদের জীবনে স্ট্রেস প্রেশারের কারণে আসে, তো সেই ক্ষেত্রে আমরা সায়েন্সের ভাষায় স্ট্রেসকে কীভাবে বুঝি, একটা মেটাল বা একটা অবজেক্টের মধ্যে এই যে একটা মেটাল, ঠিক আছে, এই মেটালের ওপরে কিভাবে আমাদের একটা আসে, ঠিক আছে, আমরা জানবো, ঠিক আছে। এই যে মেটাল, ঠিক আছে, বুঝতে পারলে? এই যে মেটাল, এই মেটালের মধ্যে আমাদের স্ট্রেস কিভাবে আসে, তো সেই নিয়ে আমরা ডিসকাস করব, ঠিক আছে। স্ট্রেস, নর্মালি স্ট্রেস, ঠিক আছে। এবার স্ট্রেস জিনিসটা কি? স্ট্রেস জিনিসটা হচ্ছে আমরা সায়েন্সের ভাষায় জানি ফোর্স পার ইউনিট এরিয়া, ঠিক আছে, যেটাকে সহজ ভাষায় আমরা লিখতে পারি সিগমা P/A। ফোর্স পার ইউনিট এরিয়া, ঠিক আছে। ফোর্স পার ইউনিট এরিয়া হচ্ছে আমাদের স্ট্রেস। তো এই যে মেটাল অবজেক্টটা আছে, এই মেটাল অবজেক্টের আমরা কিভাবে স্ট্রেসকে ডেফিনেশন করব, সেটা সায়েন্সের ভাষায় কী বলেছে, বা তোমাদের ফার্স্ট সেমিস্টারের বইটা খুলে দেখবে, এখানে সেই জিনিসটা লেখা আছে। ইট ইজ দ্য ডিফাইন দ্য রিস্টোরিং ফোর্স অফ দ্য পার ইউনিট এরিয়া
রিকভার অফ দ্য অরিজিনাল রিমুভাল অফ দ্য ডিফর্মেন্ট ফোর্স ইজ কল হচ্ছে স্ট্রেস। তাহলে রিস্টোরিং ফোর্স বাই দ্য এর যে এসআই ইউনিট আছে, ঠিক আছে, এর যে এসআই ইউনিট আছে, এসআই ইউনিট যেটা আছে সেটা হচ্ছে বেসিক্যালি তোমাদের নিউটন মিটার স্কোয়ার। ঠিক আছে, বুঝতে পারলে? এবার আমরা যেটা করব মেটারের ইলাস্টিসিটি। ইলাস্টিসিটি বলতে আমরা কি বুঝি? ইলাস্টিক লিমিট দ্যাট অফ দ্য ভ্যালু দ্য লোড অফ ম্যাক্সিমাম রিকভারেবল অফ দ্য এক্সটেনশন। মানে এই যে মেটালটা আছে, এই মেটালটা যখন ধরো মেটালটা এটুকু ছিল, ঠিক আছে, এটুকু বাড়লো, তাহলে এক্সটেনশন মানে কি? এক্সটেনশন মানে হচ্ছে বেড়ে যাওয়া। ঠিক আছে, কার কারণে? ইলংগেট বস্তুর ইলংগেটের কারণে, মানে মেটালের যে ধারাবাহিক বা মেটালের যে সেটা কিন্তু বেড়ে যায়। ঠিক আছে, বডির ক্ষেত্রে পারফেক্টলিভাবে সেটা ইলাস্টিক লোড মানে ভ্যালুয়েবল লোডের বা ম্যাক্সিমাম লোড মানে ফোর্সের কারণে কিন্তু মেটালের যে লোড সেটা কিন্তু বেড়ে যায়। ঠিক আছে, এবার হচ্ছে প্লাস্টিসিটিও অ্যাকচুয়ালি তোমাদের এখানে একটা গার্ডার আছে। ঠিক আছে, এই গার্ডারটা যখন এরম টানছো তখন আর এই গার্ডারটা দেখো আর আসছে, তো সেই ক্ষেত্রে সেই জিনিসটা কিন্তু যে গার্ডারটাকে তুমি এরম টানছো, ঠিক আছে, এরম টানতে দেখো এরম দিচ্ছ, এরম ছিল, প্লাস্টিসিটির কারণে কিন্তু এইটা অরিজিনাল শেপটা এসে যাচ্ছিলো, কিন্তু তুমি জোর টানলে তো দেখো আর গার্ডারটা তোমার হাত থেকে আর শেপ আসছে না। তো এইটাই হচ্ছে বেসিক কনসেপ্ট। ঠিক আছে, বুঝতে পারলে? এবার হচ্ছে নেক্সট হচ্ছে হুক ল। এবার হেডিং করো, হুক লটা করে আমি বাংলাটা বলে আমি তোমাদের স্টপ করব ক্লাসটা। ঠিক আছে, তোমরা হুক ল, ঠিক আছে, হুক ল হুক ল জিনিসটা কি? হুক ল অ্যাকচুয়ালি তোমাদের কি? হুক ল বলছে উইদিন দ্য ইলাস্টিক লিমিট দ্য স্ট্রেস অফ দ্য প্রপোর্শনাল টু স্ট্রেন টু স্ট্রেস অ্যান্ড স্ট্রেন ইজ কল্ড হচ্ছে তোমাদের যে হুক লয়ের যে, দাঁড়া এক মিনিট, এখানে তোমাদের স্ট্রেস যে সিগমা চিহ্নটা তুলে দিই, এক মিনিট, দেখো এখানে লিখছি। হুক লটাকে আমরা ডেফিনেশান করে থাকি যে স্ট্রেস বাই স্ট্রেন ইকুয়াল টু কনস্ট্যান্ট। ঠিক আছে, কনস্ট্যান্ট। ঠিক আছে, আলটিমেটলি তোমরা বোঝা গেলে, বুঝতে পারলে? ঠিক আছে, বুঝতে পারলে? এবার এটাকে যদি তোমাদের ডাইমেনশান ধরা হয় তোমরা লিখবে ml টু দি পাওয়ার মাইনাস, আর এটাকে মডুল অফ ইলাস্টিসিটি যেটা ধরা হয় সেটা হচ্ছে নিউটন মিলিমিটার মাইনাস স্কোয়ার। ঠিক আছে, এটা তোমাদের কিন্তু মানে রাখতে হবে, বুঝতে পারলে? এবার তোমাদের বাংলা ভার্সানটা একটু বলে নিচ্ছি। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে তোমরা একটু নোট করে নাও। আর একটা তোমাদের টপিক আছে, সেটা হচ্ছে
ফোর্স অফ কনস্ট্যান্স অফ দ্য স্প্রিং, ঠিক আছে, এটা আমরা নেক্সট টপিকে ডিসকাস করব, ঠিক আছে। যেটুকু হওয়ার কিন্তু তোমাদের পরীক্ষার ক্ষেত্রে ইম্পর্টেন্ট যেগুলো আছে, ইলাস্টিসিটি, পদার্থর যে সাধারণ ধর্মে তোমাদের বইয়ের মধ্যেই লেখা আছে, দেখবে ধর্মের ফলে কোনো বস্তুর ব্যবহারিক বলের ক্রিয়া তার আকার বা আয়তন উভয় পরিবর্তন প্রচেষ্টা বাধা দেয়। এদিকে ব্যবহারিক বল মানে এক্সটার্নাল ফোর্স যেটা আছে অপরিস্থিত হয় বিকৃতর বস্তুর পূর্ব আকার বা আয়তন ফিরে পায়, তাকে ওই উক্তির বস্তুর ইলাস্টিসিটি বলে। বিকৃতা কি, ঠিক আছে, বিকৃতা বলতে আমরা কি বুঝি, দেখো বিকৃতা বলতে আমরা বেসিক্যালি যেটাকে স্ট্রেন বলা হয়, স্থায়িত্ব ইলাস্টিসিটির বস্তুর ব্যবহারিক প্রযুক্তির আকার পরিবর্তন ঘটাকে প্রতির একক আকার আকৃতির পরিবর্তনকে বিকৃতা বলে বা স্ট্রেন বলে, ঠিক আছে। স্ট্রেন বলতে আমরা বোঝা গেল, ঠিক আছে, স্ট্রেন বলতে তোমাদের কিন্তু বেসিক্যালি তোমরা বুঝতে পারলে, ঠিক আছে, জিনিসটা কি বুঝতে পারলে, ঠিক আছে। স্ট্রেন জিনিসটা বুঝতে পারলে তো, যে আর একবার বলে দিচ্ছি, মানে স্থায়িত্ব বস্তুর ওপরে মানে ইলাস্টিসিটির বস্তুর ওপরে ব্যবহারিক বলের প্রযুক্তিত হলে বস্তুর আকার আকৃতির পরিবর্তন ঘটে। তাহলে একটা গার্ডারের কিন্তু পরিবর্তন ঘটছে, ঠিক আছে, একটা গার্ডার, এই যে অ্যাকচুয়ালি তোমাদের এটা গার্ডার ধরো, এই যে গার্ডারটা যে কী হচ্ছে, আমি হাত দিয়ে দেখো টানছি টানছি টানছি, টানার পর ঢুকাচ্ছি, টানার পর আস্তে আস্তে ঢুকাচ্ছি, তাহলে এইখানে কী হচ্ছে, বস্তুর যে আকৃতি কী হচ্ছে, পরিবর্তন হচ্ছে, দেখো আকৃতি কী হচ্ছে, পরিবর্তন হয়, প্রতি একক মাত্রার আকৃতি এই পরিবর্তনকে বিকৃতা বলে, ঠিক আছে। যা প্রাথমিক আয়তন ভি আয়তন পরিবর্তন ভি হয়, তাহলে আয়তন বিকৃতা হলো ভি বাই ভি, ঠিক আছে, ভি বাই ভি, ঠিক আছে, ভি বাই ভি, ঠিক আছে। বিকৃতার একক মানে স্ট্রেনের কোনো একক নেই, ঠিক আছে, দুটি একক মাত্রার অনুপাত। এবার হচ্ছে পিরিন বা যেটাকে আমরা স্ট্রেস বলে থাকি। কোনো ইলাস্টিসিটির বস্তুর বিকৃতা করার চেষ্টা করলেও ধর্মের জন্যে পদার্থর ভেতর একটি প্রতিক্রিয়া মানে ইন্টারনাল ফোর্স যেটা আছে বা ইন্টারনাল রেজিস্ট্যান্স মানে হচ্ছে প্রতিক্রিয়া বলের উদ্ভব চেষ্টা করে। পিরান হচ্ছে প্রতিক্রিয়া বল বাই ক্ষেত্রফল, ঠিক আছে, মানে চেঞ্জ ইনটু লেন্থ বাই অরিজিনাল লেন্থ, ঠিক আছে, এখানে তোমাদের কিন্তু বলে দিয়েছে, ঠিক আছে। এটা ইলাস্টিক লিমিট কি, বাইরে থেকে প্রযুক্তি বলের মান নির্দিষ্ট উচ্চ সীমা অতিক্রম করলে প্রযুক্তি বলের অপসারণ পর বস্তুর পূর্ব আকৃতি সম্পূর্ণ ফিরে পাওয়া যায় না, ওই স্থায়িত্ব বিকৃতা ঘটে, ঠিক আছে। উচ্চ সীমাকে স্থায়িত্ব বলে, ঠিক আছে। নিউমোনিয়াতা, ঠিক আছে, এখানে তোমাদের কিন্তু বলে দিয়েছে, ঠিক আছে। এখানে এবারে স্ট্রেনটা দাঁড়া 1 মিনিট, চার্জ আছে কি দেখে নিই, তারপরে ক্লাসটা 1 মিনিট চার্জ নেই তো গ্রাফটা শুধুমাত্র বলে একটা গ্রাফ আছে, সেটা তোমাদের ফার্স্ট ইয়ারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, ঠিক আছে। পয়জন রেশিও, বাক মডেল, ইয়াং মডেল, এগুলো নিয়ে আমরা পরের ভিডিও ডিসকাস করব, ঠিক আছে। বস্তুর উৎপাদন পদ্ধতি, ঠিক আছে, গ্রাফটা শুধু বলে নিই ক্লাসটা এন্ড করব, ঠিক আছে। দেখো আমরা গ্রাফটা ড্র করছি, ঠিক আছে, 1 মিনিট। এইটা হচ্ছে স্ট্রেস আর এটাকে বলে স্ট্রেন, ঠিক আছে। স্ট্রেস আমরা আলটিমেটলি এই গ্রাফটা এইখানে করছি, কিন্তু আলটিমেটলি প্র্যাকটিক্যালি করব, মানে যারা সম পড়বে, ঠিক আছে, তারাই কিন্তু মেকানিক্যাল যারা আছো, সিভিল আছো যারা, তারাই এটা দেখবে, ঠিক আছে। স্ট্রেংথ অফ মেটেরিয়াল যাদের আছে তাদের ক্ষেত্রে, তোমাদের মেকানিক্যালে আছে তো সেই ক্ষেত্রে
এখানে তোমাদের একটা গ্রাফ আছে, ঠিক আছে। এই গ্রাফটা তোমাদের করে বোঝাতে গেলে পীড়ন বিক্রিতার লেখ, প্রপোর্শনাল লিমিট, ইলাস্টিক লিমিট, ইল্ড পয়েন্ট, নিত বিন্দু, ঠিক আছে, ও এ পীড়নের সমন্বয়টি, এইটা তোমাদের নেক্সট ভিডিও বানাবো, ঠিক আছে। আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। সকলে ভালো লাগলে ভিডিওটা অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবে, আর চ্যানেল যদি নতুন হও চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। চলো আজকের ভিডিও এখানে এন্ড করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।